আমি যেমন আমার মায়ের গর্ভে নিরাপদ ছিলাম, আমার এখানে এসে মনে হয়েছে যে ঠিক এরকম প্রকৃতির মাঝে আমি হারিয়ে গেছি, মায়ের গর্ভের মাঝে। আমরা প্রকৃতির অংশ নই, আমরা নিজেরাই প্রকৃতি। যদি আমরা এইভাবে উপলব্ধি করতে পারি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে বিকেল সময়ে প্রকৃতির সান্নিধ্যে আমার প্রিয় তিনটি ভাই ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। আসলে লিয়াকত ভাইকে আপনারা বরাবরই মতোই ক্যামেরাতে দেখে থাকেন। তো আজকে দুটি নতুন মুখ কিন্তু আমাদের মাঝে আসছে। তো আমরা তাদের কাছে জানতে চাই আসলে তাদের পরিচয় এবং কি তারা এই আমাদের শেরপুরের সীমান্তে এই প্রকৃতির মাঝে আসছে, এই প্রকৃতির মাঝে এসে আসলে তাদের কেমন ভালো লাগা কাজ করতেছে, এই বিষয়গুলো নিয়েই জানতে চাই আসলে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসায় আল্লাহ তাআলার। সৌন্দর্য এই জায়গার মানুষদের এগুলোই দেখা আর কি। আমি তেমন কথা বলতে পারি না, তবে কথা যদিও বলি, সকল কথার মধ্যে একটা কথা চলমান, সেটা হলো কি আল্লাহ সকল সৌন্দর্য, আল্লাহ তাআলা সকল সৌন্দর্যর উৎস। তিনিও সৌন্দর্য দেখার মতন তৌফিক দান করছে এবং দেখতেছি আলহামদুলিল্লাহ। আছে ওয়াজেদ ভাই, আমার নাম সিরাজুল ইসলাম মুমিন। আসসালামু আলাইকুম, লাখো কোটি শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে যে তার রহমতে আমি এই সুন্দর জায়গায় এবং সুন্দর প্লেসে আসতে পেরেছি। এই জন্য সবাইকে বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে কি, আমি যেমন আমার মায়ের গর্ভে নিরাপদ ছিলাম, আমার এখানে এসে মনে হয়েছে যে ঠিক এরকম প্রকৃতির মাঝে আমি হারিয়ে গেছি, মায়ের গর্ভের মাঝে। এর বেশি বাইরে কিছু আমার বলা নাই। যদি কারো কোনো অবকাশ থাকে বা দৃঢ়পূর্ণ সন্দেহ থাকে, তাহলে আপনি এই প্রকৃতির মেজায় এসে কোটি টাকা উপলব্ধি করে যেতে পারেন, যেটা আপনার অর্থের বিনিময়ে পসিবল না, মনের বিনিময়ে পসিবল। আলহামদুলিল্লাহ। জি, এই মুহূর্তে আমার প্রিয় ভাই লিয়াকত ভাইয়ের কাছে কিছু জানতে চাই। আসলে প্রকৃতি সম্পর্কে লিয়াকত ভাইয়ের কাছ থেকে কিছু জানতে চাই। আসলে প্রকৃতি, আমরা প্রকৃতির অংশ নই, আমরা নিজেরাই প্রকৃতি। যদি আমরা এইভাবে উপলব্ধি করতে পারি, তাহলে অপর গাছটাও আমারই অংশ, আরেকটা মানুষই আমারই অংশ বা আমারই। যদি সেটা আমার নিজের অংশ মনে করি, তাহলে সকলের সাথে আমাদের একটা সুমধুর সম্পর্ক থাকবে। আর যদি এই সুমধুর সম্পর্ক থাকে, একটা সমাজ, একটা দেশ, একটা সুন্দর পৃথিবী গড়ে উঠতে বেশি সময় লাগবে না। তো ধন্যবাদ সবাইকে। আজকের এই মুহূর্তটা একটু ক্যামেরা বন্দী করার জন্য আর আপনাদের সাথে একটু শেয়ার করার জন্যই আসলে এই ভিডিওটা ধারণ করা হয়েছে। তো আসলে এই মুহূর্তগুলা ক্যামেরা আসলে ওইভাবে বন্দী করা যায় না, তারপরেও একটু চেষ্টা করলাম যাতে এই প্রিয় মুখগুলার দেখলেই যাতে আবারও মনে পড়ে যে এই সময়টা আমাদের কিভাবে কেটেছে, যাতে একটু মনটাকে নাড়া দিয়ে দেয়। সেই জন্যই ভিডিওটা ধারণ করা। যারা ভিডিওটা লক্ষ্য করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।